পরিবারের উপর অনেক সময় রাগ উঠে কি ওঠে না? আপনাদের বলেন, সত্যি কথা বলেন, ওঠে না? মেজাজ খারাপ হয়ে যায় না? হযরত হুযায়ফা বলেন, কানা ফি লিসানি জারবুন আলা আহলি, আমার পরিবারের উপর আমার জবানে রাগ এমন খুব বেশি, সংযত থাকতে পারি না। কথায় কথায় আমি বিবির উপর রাগ হয়ে যাই, সন্তানের উপর আমার রাগ উঠে যায়। ব্যবসা বাণিজ্য খারাপ হলে তো রাগ উঠারই কথা। এই জন্য কি করণীয়? তবে লা ইয়াদুহুম ইলা গায়রিহিম, অন্যদের উপর আমার এই রাগ কাজ করে না। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জবানে এমন অবস্থা, রাগের কারণে মাঝে মাঝে সন্তান বিবিদেরকে উল্টাপাল্টা কথা বলে ফেলি, আমার কি করণীয়? আল্লাহ, ইস্তেগফার, তুমি ইস্তেগফার থেকে কোথায় দূরে থাকো? সুবহানাল্লাহ। তাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ৭০ মাররা, হে জুবায়ের, হুযায়ফা, প্রতিদিন তুমি অন্তত ৭০ বার ইস্তেগফার পাঠ করবা। আজকে থেকে মনে রাখবেন, বিবিরে ঝাড়ি মারার আগে অন্তত ৭০ বার আস্তাগফিরুল্লাহ বলে নেবেন। কয়বার? এরপরে দেখবেন আর ঝাড়ি আসবে না, তখন দেখবেন বিবিরে মহব্বত, মায়া লাগে। আগে লাগতো মেজাজটা খারাপ দেখলে, থুর, ব্যবসা থেকে আসছেন, মেজাজটা খারাপ, একটা দেই মনে হয় এরকম। আস্তাগফিরুল্লাহ ৭০ বার পড়েন, তখন দেখবেন না, এখন তো আর মারতে মন চায় না, ভুলে গেছে। নবীজি মেডিসিন শিখিয়েছেন। এখন বলেন, বিবি সন্তান এদের উপর রাগ দূর করার উপায় কয়বার ইস্তেগফার পাঠ করা? আগে ৭০ বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে মারতে যান, তারপর দেখেন মারতে পারেন কিনা। তো নবীজি বললেন, হযরত হুযায়ফাকে বললেন, তুমি কোথায়? ইস্তেগফার থেকে কি পলায়ন করো? কোথায় থাকো? ইস্তেগফার পড়তে পারো না? ৭০ বার ইস্তেগফার পড়বা, এরপরে দেখবা জবান আর উল্টাপাল্টা কাজ করবে না। তখন দেখবা মহব্বতের কথা বের হবে। আগে খালি বলতা, তোরে দেখতে খবিশের মতো লাগে, এখন আর এটা বলবা না। এইভাবে করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইয়া দিলেন ৭০ বার ইস্তেগফার পাঠ করা। এই জন্য দেখবেন মাঝে মাঝে রাগ হয়ে গেলে অনেক মানুষ, সুন্দরী বিবি ঘরে আছে, এরপরে আসে, হুজুর, এত সুন্দরী বিবি ঘরে থাকা সত্ত্বেও আমার দেখি অন্যদিকে মন মানসিকতা যায়। ওই যে আপনার মেজাজ ঠিক মতো কাজ করে না, শয়তান আপনার এই সুন্দরী বিবিকে আপনার কাছে অপছন্দনীয় করে দেয়, অন্যদের রূপসী কালো একটা মহিলাকে তার চোখে সুন্দর বানায় দেয়, আর আপনার সুন্দরী বিবি অসুন্দর হয়ে যায়। এটার কারণ শয়তান কাজ করে। এই জন্য নবী বলেন, এই কাজ যেন না করে ৭০ বার ইস্তেগফার পাঠ করো। এই ইস্তেগফারের ফজিলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিবি দেখতে যদি একটু অসুন্দর হয়, এটা আল্লাহ তোমার কাছে প্রিয়তমা সুন্দরী বানিয়ে দিবেন। আল্লাহ করেন। হযরত হুযায়ফা এই অভিযোগ করলেন, নবীজি অভিযোগের মেডিসিন দিয়ে দিলেন। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে বুসর, আব্দুল্লাহ ইবনে বুস একজন সাহাবা, আব্দুল্লাহ ইবনে বুস রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে বুস রাদিয়াল্লাহু তাআলা, বুস শব্দের বানান হলো বাসিন র, মানে বুসরুন। ওনার থেকে বর্ণনা, ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আমাদের প্রত্যেকের এই জায়গায় একটা খাতা আছে, ছোট খাতা। কোন জায়গায়? এই যে এই জায়গায়, গলায়। এই কোরআনে আসছে এই কথা, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমলনামা প্রত্যেকের গলায় আমি ঝুলাইয়া দিছি। কোথায় আছে আমলনামা? বলেন, গলায়। এই গলায় যে আমলনামা আছে, এটার নাম সহিফা। দুই পাশে দুইজন ফেরেশতা, ভালো আমল লেখে, খারাপ আমল লেখার জন্য দুইজন ফেরেশতা। আর আল্লাহ বলেন, ফেরেশতা দুইজনের সাথে একটা খাতাও আমি দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী বলেন, তুবা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তির খাতার মধ্যে বেশি বেশি ইস্তেগফার লেখা আছে। এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুসংবাদ, যার খাতার মধ্যে ইস্তেগফার লেখা আছে। এই জন্য আজকে থেকে আরেকটা আমল করবেন। প্রথমে নিয়ত করবেন, আমার এই জায়গায় একটা খাতা আছে, এটার মধ্যে ইস্তেগফার লিখতে হবে। তো আপনি যদি 10 বার পড়েন, তাহলে কয়বার লেখা হলো বলেন? 100 বার বললে কয়বার লেখা হলো? কয়বার বলেন? 1000 বার যদি পড়েন, কয়বার লেখা হলো? আবু হুরায়রা কোন, হে মিয়া, তোমরা কি এত বখিল নাকি? 1000 বার কেন পড়বা তোমরা? আবু হুরায়রা বলেন, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 12,000 মাররা। আমি আল্লাহর দরবারে প্রতিদিন 12,000 বার ইস্তেগফার পাঠ করি। কয় হাজার? নবীর সাহাবা আবু হুরায়রা, যাদেরকে আল্লাহ বলে দিয়েছেন এদের উপর আমি সন্তুষ্ট, উনি 12,000 বার ইস্তেগফার পাঠ করে।
আর আপনাদের যাদের শুধু আবু হুরায়রা কত বড় আলেম, সারাক্ষণ উনি হাদিস নিয়ে গবেষণা করেন, উনি বলেন আমি 12,000 বার ইস্তেগফার করি। এখন যদি 12,000 বার কেউ পড়েন, আপনার বুঝতে হবে আমার এই খাতার মধ্যে 12,000 বার লেখা হয়েছে। যাই হোক, যতবার পড়েন, রিজিকের প্রয়োজন ইস্তেগফার পড়েন, সন্তানের প্রয়োজন আজকে থেকে কিনতে আনবেন। কোরআনে বলছে সন্তান দেয় ইস্তেগফার, আল্লাহ কোরআনে বলছে ইস্তেগফারে আল্লাহ সম্পদ দান করে। আর ইস্তেগফার পড়বেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি এই 100 বার ইস্তেগফার করলাম, আমার সম্পদ তুমি দাও। মাবুদ তুমি কোরআনে ওয়াদা করছো সম্পদ দাও, সন্তান দাও। এই নিয়তে নিয়তে ইস্তেগফার গুলা পাঠ করবেন, আশা করা যায় আল্লাহ আপনার নিয়ত পূরণ করে দিবেন। আবু হুরায়রা বলেন আমি প্রতিনিয়ত 12,000 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহর নবীর সাহাবা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আহাব্বা আন তাসুররুহু সহিফাতু, যেই ব্যক্তি এটা পছন্দ করে তার এই জায়গার আমলনামাটা তারে আনন্দিত করবে, ফাল্যুকসির ফিহা মিনাল ইস্তিগফার, সে যেন তার আমলনামা ইস্তিগফারের মাধ্যমে বাড়ায় দেয়। আল্লাহর নবীর সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত আদম সন্তান আমাকে আপনাকে প্রত্যেককে আল্লাহ ডাক দেয়, ডাক দিয়া বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা, হে আদম সন্তান তুমি যখনই আমাকে ডাকো, দেখেন তুমি যখনই আমাকে ডাকো আর আশা করো। এখন বলেন আমরা আল্লাহকে ডাকবো সাথে সাথে আশা রাখবো, কি বলেন? আল্লাহ বলেন যখনই ডাকো এবং আশা করো। অনেকে বলে হুজুর আল্লাহর কাছে কি আশা করব? আপনার যা মন চায় তা আশা করেন। হুজুর আমি 20 তলা একটা বিল্ডিং চাই, হ্যাঁ বলেন। আল্লাহর কাছে যা মন চায় তা বলেন আল্লাহ হালাল ভাবে 20 তলা বিল্ডিং বানা দাও, আমি এটার মাধ্যমে দেশের সেবা করতে চাই, বলেন। আল্লাহ বলেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, আমাকে যখন ডাকো আর সাথে সাথে আশা করো, গফারতু লাকা আলা মা কানা ফিকা, যত বড় অপরাধের ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার অপরাধ আমি মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়ায় গিয়ে পৌঁছে, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে তুমি ইস্তেগফার পাঠ করলা, তোমার গুনাহটা আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ বলেন গফারতু লাকা, সত্যি আমি আল্লাহ বলতেছি আমি তোমাকে মাফ করে দিলাম।